নমস্কার। কথায় কথায় কথামৃত অনুষ্ঠানের 502তম পর্বে আপনাদের স্বাগত। আপনারা এই অনুষ্ঠান দেখছেন প্রাণারাম বাংলা ইউটিউব চ্যানেলে, যেখানে সপ্তাহের প্রত্যেক দিন সম্প্রচারিত হয় এই কথায় কথায় কথামৃত অনুষ্ঠানটি। শুরুর সময় থাকে রাত্রি 9টা, আর এই একই চ্যানেলে প্রত্যেক সপ্তাহের শনিবার সম্প্রচারিত হয় শ্রী শ্রী মায়ের কথা। শুরুর সময় থাকে সন্ধে 6টা। এই অনুষ্ঠানে শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃততে আমরা গতকাল ছিলাম এবং আজকেও অবস্থান করব 30শে অক্টোবর 1885 প্রসঙ্গে। এই দিনটির কথায় আমরা একাধিক পর্ব জুড়ে ছিলাম। আমরা দেখেছি যে ঠাকুর শ্রীরামকৃষ্ণ অবস্থান করছেন উত্তর কলকাতার শ্যামপুকুর বাটিতে। তাঁর চিকিৎসার কারণে কথামৃতকার শ্রীযুক্ত মহেন্দ্রনাথ গুপ্ত বা শ্রীম বা মাস্টার মহাশয় উপস্থিত হয়েছেন ডাক্তার মহেন্দ্রলাল সরকার মহাশয়ের বাড়িতে। সেখানে ডাক্তারবাবুর সঙ্গে তার বিভিন্ন প্রসঙ্গে কথোপকথন হয়েছে। তারপরে ডাক্তারবাবু এসেছেন শ্রীরামকৃষ্ণকে দেখতে। সেই সময় শ্রীরামকৃষ্ণের সঙ্গে, মানে সেই ডাক্তারি যা কাজকর্ম তার আগে পরে, শ্রীরামকৃষ্ণের সঙ্গে ডাক্তার সরকারের বিভিন্ন কথা হয়েছে। সেই কথাগুলোর মধ্যে ডাক্তারবাবুর দিক থেকে যেমন কিছু সিরিয়াস প্রসঙ্গ ছিল, তেমনি কিছুটা অপ্রাসঙ্গিক জিনিসও ছিল, যেটা মাঝে মাঝে তিনি বলে ফেলেছেন শ্রীরামকৃষ্ণের কাছে। শ্রীরামকৃষ্ণ সবটাই খুব প্রসন্নতার সঙ্গে নিয়েছেন এবং কখনো কখনো মজা করে উত্তর দিয়েছেন ডাক্তারবাবুর কল্যাণের জন্যে, তার সঠিক জ্ঞানের উপলব্ধির জন্য। আমরা গতকাল পর্যন্ত যে জায়গাটি শুনেছিলাম সেখানে দেখলাম যে ডাক্তারবাবু এবার উঠে পড়বেন। ওই যে অংশটিতে আমরা উপনীত হয়েছিলাম তার পরের থেকেই আজকে শুরু করব, প্রবেশ করব শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃততে, যার সূচনায় কথামৃতকার উদ্ধৃত করেছেন তব কথামৃতং তপ্ত জীবনং কবিভিরীঋতং কল্মষাপহং শ্রবণমঙ্গলং শ্রীমদাততং ভুবি গৃণন্তি ये ভূরিদা জনাঃ। কথামৃতকার লিখছেন, ডাক্তার চলিয়া গেলেন। ঠাকুর শ্রীরামকৃষ্ণের কাছে মাস্টার বসিয়া আছেন ও একান্তে কথা হইতেছে। মাস্টার ডাক্তারের বাড়িতে গিয়াছিলেন, সেই সব কথা হইতেছিল। সেখানে ডাক্তারবাবু কি বলেছেন সেগুলি আমরা শুনেছিলাম কথামৃততে। এখন মাস্টারমশাই ঠাকুরের কাছে সেগুলি নিবেদন করছেন কতক কতক। লিখছেন মাস্টার শ্রীরামকৃষ্ণের প্রতি, লাল মাছকে এলাচের খোসা দেওয়া হচ্ছিল আর চড়ুই পাখিদের ময়দার গুলি। তা বলেন, মানে ডাক্তারবাবু বলেছেন, তা বলেন দেখলে ওরা এলাচের খোসা দেখেনি, তাই চলে গেল। আগে জ্ঞান চাই তবে ভক্তি। দুই একটা চড়ুইও ময়দার ডেলা ছোঁড়া দেখে পালিয়ে গেল। ওদের জ্ঞান নাই, তাই ভক্তি হলো না। এই যে প্রসঙ্গ ডাক্তারবাবু বলেছিলেন, এটি তো আমরা আগের দিনকে শুনেছি, যে একটু বিচিত্র রকমের সব উক্তি। সেটি যখন শ্রীরামকৃষ্ণের কাছে মাস্টারমশাই উত্থাপন করলেন, নিবেদন করলেন, তখন হাসি মুখে ঠাকুর কথা বলছেন। মাস্টারমশাই লিখছেন শ্রীরামকৃষ্ণ সহাস্যে, ও জ্ঞানের মানে ঐহিক জ্ঞান, ওদের সায়েন্সের জ্ঞান। তো ওই যে মাছ কি করেছে, পাখি কি করেছে, তার সঙ্গে জ্ঞান ভক্তি মিলিয়ে টিলিয়ে একটা কি অদ্ভুত বস্তু বলেছেন, সেইটা শ্রীরামকৃষ্ণ বলছেন যে ওরা সায়েন্সের দিক থেকে জ্ঞান বললে ওই রকম বোঝে মাস্টার। আবার বললেন চৈতন্য বলে গেছে, কি বুদ্ধ বলে গেছে, কি যীশুখ্রিস্ট বলে গেছে তবে বিশ্বাস করব, তা নয়। এক নাতি হয়েছে, তা বৌমার সুখ্যাতি করলেন। বললেন একদিনও বাড়িতে দেখতে পাই না, এমনি শান্ত আর লজ্জাশীলা। শ্রীরামকৃষ্ণ, এখানকার কথা ভাবছে, ক্রমে শ্রদ্ধা হচ্ছে। একেবারে অহংকার কি জায়গা, অত বিদ্যা মান টাকা হয়েছে, কিন্তু এখানকার কথাতে অশ্রদ্ধা নাই, কিন্তু এখানকার কথাতে অশ্রদ্ধা নেই। শ্রীরামকৃষ্ণ যা বলেন সেটির প্রসঙ্গেই বলছেন, কিন্তু এখানকার, আমরা আগেও এই ভঙ্গিটি দেখেছি। শ্রীরামকৃষ্ণ ভাবেন, তিনি একাধিকবার ব্যক্ত করেছেন যে তিনি যা বলেন সেগুলি মায়েরই কথা,
মা জগদম্বা, মা ভবতারিণী তার মধ্য দিয়ে কথা বলেন। এটি শ্রীরামকৃষ্ণের গভীর ভাব, অনুভূতিজাত, আর সেটিকে প্রকাশ করেন বিভিন্ন সময়ে শক্তিশালী রূপে। সেই জন্য এখানে যখন বলছেন যে এখানকার কথা ভাবছে, তখন আমরা বুঝতে পারছি যে ওই যে এখানকার কথা মানে আমার কথা না বলে এখানকার কথা, এটা শুধু বিনয়ের জন্য নয়, এটা হচ্ছে যে এখান থেকে যে কথা বেরুচ্ছে, এখান থেকে যে কথা উৎপন্ন হচ্ছে কার প্রভাবে? ওই মায়ের প্রভাবে, মায়ের ইচ্ছায়। এখানকার কথা ভাবছে, ক্রমে শ্রদ্ধা হচ্ছে। একেবারে অহংকার কি জায়গা? এই যে বলছেন যে একেবারে অহংকার কি জায়গা, ওই ডাক্তারবাবুর ভেতরের অবস্থার কথা বলছেন, কিন্তু খুব মমতার সঙ্গে। আর ওই যে ওই অহংকার যেতে দেরি হবে তার কারণ কি বলছেন? অত বিদ্যামান। ডাক্তারবাবুর অনেক লেখাপড়া আছে, সত্যি সত্যি শ্রীরামকৃষ্ণের কাছে যারা এসছেন, তার অন্তরঙ্গ মহলে কাছাকাছি যারা উপস্থিত হয়েছেন, তাদের মধ্যে ডাক্তার সরকার একজন বিরাট মাপের ব্যক্তি। লেখাপড়ার দিক থেকে একেবারে ওপরের দিকে যারা, তাদের অন্যতম ডাক্তার সরকার, সেই সঙ্গে তার সম্মান আছে। বললেন অত বিদ্যামান, টাকা হয়েছে, মানে এগুলো সব রয়েছে তো, তা সেইগুলো প্রশমিত হবে, অহংকার যাবে, ভেতরে শ্রদ্ধা জাগবে, এটার তো সময় লাগে। আর বললেন যে কিন্তু এখানকার কথাতে অশ্রদ্ধা নেই। মাস্টারমশাই লিখছেন তারপরে বেলা 5টা, তার মানে এর মাঝখানে কিছুটা সময় গেছে, হয়তো ঠাকুর বিশ্রাম নিয়েছেন এইসব। বেলা 5টা, আমরা আবারও স্মরণ করছি, আমরা রয়েছি 30শে অক্টোবর 1885 প্রসঙ্গে। মাস্টারমশাই লিখছেন বেলা 5টা, শ্রীরামকৃষ্ণ সেই দোতলার ঘরে বসিয়া আছেন। চতুর্দিকে ভক্তেরা চুপ করিয়া বসিয়া আছেন। তন্মধ্যে অনেকগুলি বাহিরের লোক তাহাকে দেখিতে আসিয়াছেন। কোনো কথা নাই। মাস্টার কাছে বসিয়া আছেন, এই কথা লিখছেন। তাহার সঙ্গে নিভৃতে এক একটি কথা হইতেছে। ঠাকুর জামা পরিবেন, মাস্টার জামা পরাইয়া দিলেন। শ্রীরামকৃষ্ণ মাস্টারের প্রতি, দেখো এখন আর বড় ধ্যান ট্যান করতে হয় না, অখণ্ড একেবারে বোধ হয়ে যায়, এখন কেবল দর্শন। তার মধ্যে এই শব্দগুলি, এই দুটি বাক্য মাস্টারমশাই স্থূলাক্ষরে দিয়েছেন। অখণ্ড একেবারে বোধ হয়ে যায়, এখন কেবল দর্শন। এই কি উচ্চভাবের কথা উচ্চারিত হচ্ছে শ্রীরামকৃষ্ণের শ্রীমুখে। বলছেন যে দেখো এখন আর বড় ধ্যান ট্যান করতে হয় না, যে তিনি মানুষ হিসেবে যেন সাধক বা সাধকোত্তম সেই রকম জায়গার থেকে বলছেন। এই মানুষ হিসেবে বলছেন মানে, তার মানে হচ্ছে যে ভগবান স্বয়ং অবতীর্ণ হয়েছেন, এটা যদি কেউ বিশ্বাস করেনও তাহলেও এই প্রসঙ্গ থেকে যায়। শ্রীরামকৃষ্ণ অবতার, এটি বিশ্বাস করলেও থেকে যায় এই প্রসঙ্গ। কোনটি? যে তার এই অবতরণ, এই আবির্ভাবের একটা উদ্দেশ্য আছে। তো সেই মুখ্য উদ্দেশ্যটি কি? মুখ্য উদ্দেশ্য হচ্ছে মানুষের কাছে এটি উপস্থাপন করা যে এরকম এরকম হয়, শরীর এত খারাপ কিন্তু মনের দিক থেকে একেবারে অন্য আনন্দময় জগতে অবস্থান করছেন, এটা মানুষের পক্ষে হতে পারে। আর হচ্ছে যে সেই অবস্থায় অবস্থান করবার যে পথটা এবং সেই পথে কি কি ঘটে সেইগুলো শ্রীরামকৃষ্ণ যে বলছেন, তাতে এক অদ্ভুত সনদ যেন তৈরি হয়ে যাচ্ছে, অফ গ্রেট চার্টার অফ স্পিরিচুয়ালিটি। সেইটা হচ্ছে একটা অধ্যাত্ম সনদ তৈরি হচ্ছে, তো যে এইরকম এরকম হয়ে থাকে, সেটা যেন এক হিসেবে রেকর্ডেড হয়ে থাকছে পৃথিবীর মানবতার বুকে। সেখানে বললেন যে দেখো এখন আর বড় ধ্যান ট্যান করতে হয় না। তার মানে এই অবস্থাতে তিনি উপনীত হয়েছেন, অখণ্ড একেবারে বোধ হয়ে যায়। তাহলে ধ্যান করতে করতে অখণ্ডের বোধ, ধ্যান করতে করতে কি হচ্ছে? বাইরের জগৎ থেকে মন ভেতরের দিকে চলে আসছে আরও বেশি করে, বাইরের জগৎ লুপ্ত হয়ে যাচ্ছে, এমনকি অন্তর্জগতেও কোনো দ্বৈত ভাব নেই। এই করতে করতে একটা সাধনার মধ্য দিয়ে, একটা সংগ্রামের মধ্য দিয়ে, একটা পদ্ধতির মধ্য দিয়ে অগ্রগতি হতে হতে সেই চূড়ান্ত অবস্থা প্রাপ্তি। কিন্তু শ্রীরামকৃষ্ণ বলছেন যে এখন আর করতে হয় না, অখণ্ড একেবারে বোধ হয়ে যায়। এটি হলো। তারপরে আবার অদ্ভুত কথা বলছেন এখন কেবল দর্শন। এই অখণ্ডকে বোধে বোধ করা যায়। দ্বৈত হলে তবে তো নাম রূপাত্মক জগতের প্রসঙ্গ,
রূপ যখন তবেই তো দর্শন, তাহলে অখণ্ডের দর্শন কীরকম? শ্রীরামকৃষ্ণ এটি যে বলেছেন এটি তার প্রায় মৌলিক উচ্চারণ। তিনি বলেছেন যে নিরাকারও দর্শন করা যায়। মাস্টারমশাইকে বলেছেন যে তোমাকে একদিন ওটা বলে দেবো, গুচ্ছ কথার মতো করে বলেছেন যে নিরাকার দর্শন কীরকম। এখানে বলছেন অখণ্ড একেবারে বোধ হয়ে যায়, এখন কেবল দর্শন। মাস্টার চুপ করিয়া আছেন, ঘরও নিস্তব্ধ। কিয়ৎক্ষণ পরে ঠাকুর তাহাকে আবার একটি কথা বলিতেছেন। শ্রীরামকৃষ্ণ: আচ্ছা, এরা যে সব একাসনে চুপ করে বসে আছে আর আমায় দেখে, কথা নাই গান নাই, এতে কি দেখে? কি সুন্দর উচ্চ ভাবের কথা, উচ্চতম জায়গার, যেন সেই জায়গার থেকে নিঃসৃত হচ্ছে। বলছেন এরা যেসব একাসনে চুপ করে বসে আছে, ভক্তরা রয়েছেন তো, তারা মাটিতে বসে রয়েছেন অনুমান করাই যায়, আর তারা শ্রীরামকৃষ্ণকে দর্শন করছেন দু চোখ ভরে। তা তিনি বলছেন যে আমি তো কথা বলি না। কথা কেন বলেন না? ওই যে গভীর ভাবস্থ অবস্থা, আর গলারও কষ্ট আছে, তো কথা বলা কমে গেছে, গান তো নয়ই, আর ডাক্তারেরও বারণ। তাহলে এরা কি দেখছে? আচ্ছা, এরা যে সব একাসনে চুপ করে বসে আছে আর আমায় দেখে, কথা নাই গান নাই, এতে কি দেখে? মানে এই খোলটার মধ্যে কি দেখছে, এই হচ্ছে শ্রীরামকৃষ্ণের ভাব। কি দেখে, তিনি কি বলতে চাইছেন, এটা আমরা বুঝতাম কি করে জানি না, কিন্তু সৌভাগ্য যে মাস্টারমশাই একটা প্রশ্নবোধক উক্তি করছেন যে এরকম কি, সেটা বলাতে ভক্তদের যে কি সুবিধে সে বলবার নয়। মাস্টারমশাই লিখছেন, ঠাকুর কি ইঙ্গিত করিতেছেন যে সাক্ষাৎ ঈশ্বরের শক্তি অবতীর্ণ, তাই এত লোকের আকর্ষণ, তাই ভক্তেরা অবাক হইয়া তাহার দিকে তাকাইয়া থাকে? এইটি তিনি ইঙ্গিত করছেন, যে মাস্টারমশাই ইঙ্গিত করছেন। ইঙ্গিতটা কি? যে ঠাকুর ওই কথাটি ইঙ্গিত করেছেন। ঠাকুর কি ইঙ্গিত করিতেছেন? এই যে ঠাকুর কি, তার মানে হচ্ছে যে আমি কারোর উপরে চাপাচ্ছি না, মাস্টারমশাইয়ের এই ভঙ্গিটা, যে আমি ইম্পোজ করছি না। কিন্তু একটু আপনারা ভেবে দেখবেন, তিনি অনেক সময়ই ভক্তদের আপনি আপনি করে বলতেন, বয়সে ছোট হলেও বটে, বড় হলেও। তো ওই যেন তার ওই ভাব, যে আপনারা ভেবে দেখবেন যে আচ্ছা ঠাকুর কি ইঙ্গিত করছেন, এইরকম। ঠাকুর কি ইঙ্গিত করিতেছেন যে সাক্ষাৎ ঈশ্বরের শক্তি অবতীর্ণ, তাই এত লোকের আকর্ষণ, তাই ভক্তেরা অবাক হইয়া তাহার দিকে তাকাইয়া থাকে? এই যে সাক্ষাৎ ঈশ্বর অবতীর্ণ হয়েছেন, এই জন্যই এইরকম হচ্ছে, এটা মাস্টারমশাই ইঙ্গিত করছেন। আমরা ভাবছি যে মাস্টারমশাই যা কিছু লিখছেন সব ঠাকুরেরই কৃপায়, তাঁরই স্নেহ আশীর্বাদে। তো এই যেটি তিনি ইঙ্গিত করছেন যে সত্যের দিকে, সেটির কথা আমরা ভাবছি যে সাক্ষাৎ ঈশ্বরের শক্তি অবতীর্ণ, অর্থাৎ শ্রীরামকৃষ্ণের মধ্যে সেই অবতরণ হয়েছে, তিনি অবতার, এবং সেই জন্যই এত লোকের আকর্ষণ, ভক্তেরা অবাক হয়ে তার দিকে তাকিয়ে আছেন। তো এই অবতার যখন অবতীর্ণ হচ্ছেন, তখন তাকে দর্শনেই মানুষের কল্যাণ, মঙ্গল এবং অপরিসীম আনন্দ, এইটা ঘটছে। আমাদের শাস্ত্রে আছে মহৎ গুরুর সম্পর্কে, যে গুরুর উপস্থিতিতেই এরকম হয়ে থাকে, যে তিনি মৌনতা অবলম্বন করেও যদি থাকেন, তাহলেও তার উপস্থিতিতে মানুষের খুব আনন্দ হয়, তাদের ভেতরের সংশয়ের নিবৃত্তি হয়। আর এখানে মাস্টারমশাই বলছেন যে ঈশ্বরের শক্তি, সাক্ষাৎ ঈশ্বরের শক্তি অবতীর্ণ, তাহলে গুরুর মধ্যেও সচ্চিদানন্দ। আর এখানে বলছেন যে সাক্ষাৎ ঈশ্বরের শক্তি অবতীর্ণ, তাই এইরকম হচ্ছে। এটি শ্রীরামকৃষ্ণের কথার সূত্রে মাস্টারমশাই যেন পাঠক পাঠিকাদের, ভবিষ্যতের ভক্তদের সুবিধার জন্য, তাদের মঙ্গলের জন্য এই বাক্য রেখে দিলেন। আর ঠাকুরকে তিনি কি বললেন, লিখছেন মাস্টার উত্তর করিলেন, আগে এরা সব আপনার কথা অনেক আগে শুনেছে আর দেখে, যা কখনো ওরা দেখতে পায় না। সদানন্দ বালক স্বভাব, নিরহংকার, ঈশ্বরের প্রেমে মাতোয়ারা। সেদিন ঈশান মুখুজ্জের বাড়ি আপনি গেছিলেন, সেই বাহিরের ঘরে পায়চারি করছিলেন, আমরাও ছিলাম। একজন আপনাকে এসে বললে,
এমন সদানন্দ পুরুষ কোথাও দেখি নাই। এইরকম সব মাস্টারমশাই বলছেন যে এইটা হচ্ছে কারণ। আর ভক্তদের সঙ্গে যেন ওটা শেয়ার করলেন যে সাক্ষাৎ ঈশ্বরের শক্তি অবতীর্ণ, সেটা ঠাকুরকেও বলতে পারতেন। এই ধরনের কথা উনি বলেছেন, অন্যত্র আমরা পাই। আর এখানে এটি বলছেন যে আগে এরা সব আপনার কথা অনেক আগে শুনেছে আর দেখে, যা কখনো ওরা দেখতে পায় না। সদানন্দ বালক স্বভাব, নিরহংকার, ঈশ্বরের প্রেমে মাতোয়ারা। তাহলে কখনো দেখতে পায় না কেন সদানন্দ বালক স্বভাব? সেটা হচ্ছে যে বালকের মধ্যে তো বালক স্বভাব থাকবেই, সেটা বলা বাহুল্য। কিন্তু এই যে সদানন্দ বালক স্বভাব কে? যিনি কিনা ঈশ্বরের প্রেমে মাতোয়ারা। তার মানে এমনিতে ম্যাচিওর্ড পারসন, অ্যাডাল্ট একজন প্রাপ্তবয়স্ক ব্যক্তি, কিন্তু তিনি সদানন্দ বালক স্বভাব, এটা কি দেখতে পায়? আর নিরহংকার, ওই সদানন্দ বালক স্বভাবের মধ্যেই ওটা রয়েছে যে নিরহংকার, যে কিচ্ছু নিজের জন্য তিনি ভাবেনও না, সেই ধরনের কথা বলেন না, ভবিষ্যতের চিন্তা নেই বললেই চলে। নিরহংকার, তিনি যে তার যে একটা ব্যক্তিত্ব, তার যে একটা অবস্থিতি, এটা সম্পর্কে কোনো তার হুঁশই নেই। সদানন্দ বালক স্বভাব, নিরহংকার, ঈশ্বরের প্রেমে মাতোয়ারা। তাহলে ঈশ্বরের প্রেমে মাতোয়ারা হলে কি তার এগুলো থাকে না নাকি? ঈশ্বরের প্রেমে যদি কেউ মাতোয়ারা হন, তাহলে সাধারণত লোকে কি হয় যে তাকে দেখতে আসে ছুটে ছুটে, তাকে প্রণাম করতে আসে, প্রণামী দিতে আসে। তো তখন তার কি ওই বালক স্বভাব সবসময় দেখতে পাওয়া যাবে, নাকি একটা অ্যাডাল্ট ম্যাচিওর্ড ডিভোটির মতো দেখতে পাওয়া যাবে? এইসব প্রসঙ্গ তথ্য থাকছে যে যিনি ঈশ্বরের প্রেমে মাতোয়ারা, বিশুদ্ধ প্রেমে অদ্ভুত অবস্থা যার হয়, তার মধ্যে এই রকম বালক স্বভাব। ওই যে একটু আগেও আমরা দেখছিলাম যে এখানকার এরকম ভাবে বলছেন, একবারে অহংকারের লেশ মাত্র নেই। এটা কি লোকে দেখতে পায় সহজে? এটা কি সুলভ? তা মাস্টারমশাই শ্রীরামকৃষ্ণের কাছে সেটি নিবেদন করেছেন যে যা কখনো ওরা দেখতে পায় না। তারপর বললেন যে সেদিন ঈশান মুখুজ্জের বাড়ি আপনি গিয়েছিলেন, আর বললেন বাইরের ঘরে পায়চারি করছিলেন, সেই সময় একজন এসে আপনাকে বলেছে এমন সদানন্দ পুরুষ কোথাও দেখি নাই। তাই এই যে শ্রীরামকৃষ্ণ কি করছিলেন, যে সেই বাইরের ঘরে পায়চারি করছিলেন। তাহলে পায়চারি করছেন যখন, তখন এসে একজন ওটা বলছেন। তা পায়চারি যখন করছেন তখন কথাও বলছেন না, গানও গাইছেন না, কিন্তু একজন এসে বলছেন যে এমন সদানন্দ পুরুষ কোথাও দেখি নাই। এই শ্রীরামকৃষ্ণের অবস্থা, সেটা মাস্টারমশাই ঠাকুরের ওই প্রশ্নের উত্তরে নিবেদন করলেন। তারপর লিখছেন, মাস্টার আবার চুপ করিয়া রহিলেন, ঘর আবার নিস্তব্ধ। কিয়ৎকাল পরে ঠাকুর আবার মৃদুস্বরে মাস্টারকে কি বলিতেছেন। শ্রীরামকৃষ্ণ, আচ্ছা, ডাক্তারের কিরকম হচ্ছে? এখানকার কথা সব কি বেশ নিচ্ছে? ওই ডাক্তারবাবু তো নানান রকম করতে থাকেন, এক এক সময় একবারে সে এমন তর্ক করেন, যুক্তি দেখান যেগুলো অপ্রাসঙ্গিক, এবং পুরো পরিবেশের মধ্যে কেমন যেন একটা অড। তা শ্রীরামকৃষ্ণ এরকমভাবে জিজ্ঞেস করলেন। তখন মাস্টারমশাই বলছেন, লিখছেন, মাস্টার, এ অমোঘ বীজ কোথায় যাবে? একবার না একবার একদিক দিয়ে বেরোবে। সেদিনকার একটা কথায় হাসি পাচ্ছে। শ্রীরামকৃষ্ণ, কি কথা? এটি কথামৃতের মধ্যে রয়েছে, আগে আমরা পেয়েছি। মাস্টার, সেদিন বলেছিলেন যদুমল্লিকের খাবার সময় কোন ব্যঞ্জনে নুন হয়েছে, কোন ব্যঞ্জনে হয়নি, এ বুঝতে পারে না, এত অন্যমনস্ক। কেউ যদি বলে দেয় এ ব্যঞ্জনে নুন হয় নাই, তখন করে বলে নুন হয় নাই। ডাক্তারকে এই কথাটি শোনাচ্ছিলেন। তিনি বলছিলেন কি না যে আমি এত অন্যমনস্ক হয়ে যাই। আপনি বুঝিয়ে দিচ্ছিলেন যে সে বিষয় চিন্তা করে অন্যমনস্ক, ঈশ্বর চিন্তা করে নয়। এতে শ্রীরামকৃষ্ণ করেছেন। ডাক্তারবাবু বলেছিলেন যে আমারও হুঁশ থাকে না, টাকা খোলা পড়ে থাকে। তখন শ্রীরামকৃষ্ণ কি সুন্দর করে যদু মল্লিকের কথাটি বলেছিলেন। তো ওইটাতে মাস্টারমশাইয়ের মনে হয় বেশ মজা লেগেছিল, আনন্দ পেয়েছিলেন। তা আজকে এটা সেটা বলছেন। শ্রীরামকৃষ্ণের একটা অপূর্ব অদ্ভুত ভালোবাসা আছে ডাক্তারবাবুর প্রতি। এই যে শ্রীরামকৃষ্ণ, মাস্টারমশাই যখন বললেন যে শ্রীরামকৃষ্ণের উক্তি যে ডাক্তারবাবুকে, মানে এখনকার ভাষায় বলতে গেলে আপনি আচ্ছা দিয়েছেন, এরকমভাবেই তো একটু বলার ভঙ্গিটা। কিন্তু শ্রীরামকৃষ্ণ ওই দিকটাতে ঠিক গেলেন না। এখন না গিয়ে কি বললেন, মাস্টারমশাই লিখছেন, শ্রীরামকৃষ্ণ, ওগুলো কি ভাববে না? তা এই যে বলছেন যে এই এই সমস্ত কথা যে হয়েছে, এগুলো কি ও ভাববে না? তার মানে ওর মধ্যে কি এগুলো রেজিস্টার করবে না?
এগুলো ওর হৃদয়ের মধ্যে আসবে না? এইটা বলছেন যে এ কি একটা স্নেহপূর্ণ ভঙ্গি, যে আচ্ছা, যেমন দুরন্ত ছেলে সম্পর্কে কেউ বলে যে দেখো এখন ক্লাস 8 হয়ে গেল, এই দুরন্তপনাটা কি কমবে না? তার মানে তিনি চাইছেন যে খুবই যে এই দুরন্তপনাটা কমুক। সেই রকমভাবে শ্রীরামকৃষ্ণের বলা। তো এনার কোন ক্লাস? এমনিতে লেখাপড়ার দিক থেকে হাই ক্লাস, কিন্তু ঈশ্বরীয় দিক থেকে তো সেইখানেই শ্রীরামকৃষ্ণ বলছেন যে ওগুলো কি ভাববে না মাস্টার? ভাববেন বই কি, যেন শ্রীরামকৃষ্ণকে সান্ত্বনা দিচ্ছেন, ভাববেন বই কি, তবে নানা কাজ অনেক কথা ভুলে যায়। আজকেও বেশ বললেন, মানে ঠাকুরকে বলছেন মাস্টারমশাই, আজকেও বেশ বললেন তিনি যখন বললেন ও তান্ত্রিকের উপাসনা জননী রমণী। শ্রীরামকৃষ্ণ, আমি কি বললুম? তো ওই কি হয়েছে যে শ্রীরামকৃষ্ণ একটা উদাহরণ দিয়েছিলেন বিল্বমঙ্গলের, কি অপূর্ব। তার উত্তরে ডাক্তারবাবু একটা এমন কথা বললেন যেটা ওর সঙ্গে কোনো সম্পর্কই নেই। তখন শ্রীরামকৃষ্ণ বলেছিলেন, তা সেইটা মাস্টারমশাই ওতেও বেশ আনন্দ হয়েছে। আজকেও বেশ বললেন তিনি যখন বললেন ও তান্ত্রিক ইত্যাদি ইত্যাদি। শ্রীরামকৃষ্ণ, আমি কি বললুম মাস্টার? আপনি বললেন হেলে গরুওয়ালা ভাগবত পণ্ডিতের কথা। শ্রীরামকৃষ্ণের হাস্য, যে আচ্ছা বলেছি নাকি, এইরকম ভাব। আর বললেন সেই রাজার কথা যে বলেছিল তুমি আগে বোঝো। শ্রীরামকৃষ্ণের হাস্য। দুটো আমরা আগের দিনই পেয়েছি। যে শ্রীরামকৃষ্ণের বক্তব্য হচ্ছে যে ওই শুধু পণ্ডিত হলে হবে না, ভেতরে বিবেক বৈরাগ্য থাকতে হবে, তাহলে কথার মানে হবে। তাই ডাক্তারবাবু যেটা বলেছেন সেটার প্রেক্ষিতে তাকে যেন সচেতন করে দিচ্ছেন যে এইসব হঠাৎ হঠাৎ অগভীর কথা কেন বলা, কিন্তু সেটা কি মিষ্টি ভঙ্গিতে আহত করছেন না। তা শ্রীরামকৃষ্ণের কাছে যখন এটি মাস্টারমশাই বলেছেন তখন তিনি হাসলেন দুবারই। মাস্টারমশাই আরও বলে চলছেন, আর বললেন গীতার কথা, গীতার সার কথা কামিনী কাঞ্চন ত্যাগ, গীতার সার কথা কামিনী কাঞ্চন ত্যাগ, কামিনী কাঞ্চনে আসক্তি ত্যাগ। ডাক্তারকে আপনি বললেন যে সংসারী হয়ে ও আবার কি শিক্ষা দেবে। সংসারী হয়ে, তারপর বন্ধনীর মধ্যে মাস্টারমশাই লিখেছেন ত্যাগী না হয়ে, যে সংসারী হয়ে ও আবার কি শিক্ষা দেবে তা তিনি বুঝতে বোধহয় পারেন নাই, শেষে ধারা ধারা বলে চাপা দিয়ে গেলেন। এটি আমরা গতকাল দেখেছি যে একটা অন্য প্রসঙ্গ এনে চাপা দিয়ে বললেন এবার তাহলে এই ধারা পর্যন্তই রইল বলে উঠে পড়লেন। সেই উঠে পড়াটা আজকের অনুষ্ঠানের প্রথমে দেখে আমরা শুনেছি। তা মাস্টারমশাই বলছেন যে এরকম গীতার সার কথা ঠাকুর বলেছেন, আগের পর্বে শুনেছি। আর বললেন যে ডাক্তারকে আপনি বললেন যে সংসারী হয়ে বন্ধনীর মধ্যে ত্যাগী না হয়ে ও আবার কি শিক্ষা দেবে। এই যে বন্ধনীর মধ্যে দিচ্ছেন ত্যাগী না হয়ে, এটা কিরকম ব্যাপার? যদি বন্ধনীর কথাটাকে আপাতত না এনে পুরো বাক্যটাকে পড়ি, মাস্টারমশাই বলছেন ডাক্তারকে আপনি বললেন যে সংসারী হয়ে ও আবার কি শিক্ষা দেবে। এখন এইখানে সংসারী হয়ে তারপর বন্ধনীর মধ্যে দিচ্ছেন ত্যাগী না হয়, তার মানে কি যে সংসারী হয়েও শিক্ষা দেওয়া যায় যদি তিনি ত্যাগী হন। এটা মাস্টারমশাই হঠাৎ লিখলেন কেন? তার নিজের জীবনটাই তো সেই রকম। তিনি ঠাকুরের কাছে সন্ন্যাসের জন্য প্রার্থনা করেছিলেন, ঠাকুর সম্মতি দেননি, আর বলেছিলেন যে ভাগবতের পণ্ডিতকে ঈশ্বর একটা পাশ দিয়ে রেখে দেন। পাশ মানে একটা বন্ধন, যে ওই ঈশ্বরীয় কথা সে প্রচার করবে বলে। তার মানে সে ঈশ্বরের একেবারে নিজের লোক, এবারে বেঁধে রাখছেন যে এই থাকো। তা এইরকম শ্রীরামকৃষ্ণ সেই রকম করেছেন। কথামৃত মাস্টারমশাইয়ের হাত দিয়ে রচনা করিয়েছেন। তো এই যখন লিখছেন মাস্টারমশাই, এটা তো অনেক পরের ঘটনা। আমরা রয়েছি 30শে অক্টোবর 1885, তার কত পরে কথামৃত রচিত হয়েছে, গ্রন্থাকারে এরকমভাবে প্রকাশিত হয়েছে। সেইখানে যখন তিনি লিখছেন যে সংসারী হয়ে বন্ধনীর মধ্যে ত্যাগী না হয়ে ও আবার কি শিক্ষা দেবে, তখন বুঝতে পারছি যে ঠাকুরের দ্বারা উপদিষ্ট বলেই তিনি এই কথাটি বলছেন, শুধু নিজের ডিফেন্সে নয়, এমনি ভবিষ্যতের মানুষের জন্যেও, যে যিনি উপদেশ দেবেন তার ত্যাগী হতে হবে। এটি এই প্রসঙ্গে স্মরণে আসবে যে শ্রীরামকৃষ্ণের অন্যতম ত্যাগী সন্তান স্বামী সুবোধানন্দজির কথা। বাচ্চা বয়সে, বালক বয়সে যখন সুবোধচন্দ্র, তখন ঠাকুর বলেছিলেন যে আরে তোদের পাড়ায় মহেন্দ্র মাস্টার থাকে, তার কাছে যাস,
তখন সুবোধচন্দ্র বলেছেন যে তিনি আবার কি বলবেন, তিনি সংসারী লোক। তখন ঠাকুর অবাক হয়ে গেছেন, এমনিতে খোকা বলতেন, এত ভালোবাসতেন, বয়সও কম। বলছি সে কি রে, সে তো এখানকার কথাই বলবে। বলতে তখন সুবোধচন্দ্র মাস্টারমশাইয়ের কাছে যান এবং গিয়ে যে মাস্টারমশাইয়ের সঙ্গে তার কি অদ্ভুত আধ্যাত্মিক সম্পর্ক গড়ে ওঠে তা ভাবলেও আনন্দ। তা ওই যে সংসারী লোক, সে আবার কি বলবে, তো সুবোধচন্দ্রের ভিতর এই প্রশ্ন ছিল। আর শ্রীরামকৃষ্ণ সেখানে সেটি নিরসন করলেন, তাই নয়, আরও এগিয়ে দিলেন যে মাস্টারমশাইয়ের কাছে যেতে, বললেন যে সে এখানকার কথাই বলবে। এখানকার কথা মানে আলাদা করে শ্রীরামকৃষ্ণ ব্যক্তিসত্তা সেরকম নয়। ওই একটু আগে আমরা যেটি শুনছিলাম, স্মরণ করছিলাম, যে শ্রীরামকৃষ্ণের মধ্য থেকে যে অমীয় মর্মবাণী ধর্মবাণী উত্থিত হয়, সেই সব প্রসঙ্গ, শ্রীরামকৃষ্ণের জীবন, এই সব কথাই তো বলবে। শ্রীরামকৃষ্ণের অপূর্ব দিব্য জীবন এবং তার অপূর্ব অমৃত কথা, এইসবই তো তিনি বলবেন। তা মাস্টারমশাই এর কাছে সুবোধচন্দ্রকে যেন আরো এগিয়ে দিলেন শ্রীরামকৃষ্ণ। তাই এইখানে তিনি যখন বন্ধনীর মধ্যে লিখছেন যে বললেন যে সংসারী হয়ে বন্ধনীর মধ্যে ত্যাগী না হয়ে, আপনি বললেন যে সংসারী হয়ে মানে ত্যাগী না হয়ে ও আবার কি শিক্ষা দেবে, এইসব প্রসঙ্গ থেকে যাচ্ছে তার সঙ্গে। তা বললেন যে এটা আপনি বললেন, তা তিনি বুঝতে বোধহয় পারেন নাই, শেষে ধারা ধারা বলে চাপা দিয়ে গেলেন। এটা যেই মাস্টারমশাই বলেছেন, তারপরে কি হয়েছে তিনি লিখছেন, ঠাকুর ভক্তের জন্য চিন্তা করিতেছেন, পূর্ণ বালক ভক্ত তাহার জন্য। মনীন্দ্র বালক ভক্ত, ঠাকুর তাহাকে পূর্ণের সঙ্গে আলাপ করিতে পাঠাইলেন। মনীন্দ্র, এর কথা আমরা আগে পেয়েছি, খুব উচ্চ অবস্থা তার পরবর্তী জীবনেও দেখা যায় এবং শ্রীরামকৃষ্ণের অত্যন্ত নিকটের। তো তাকে তিনি পাঠিয়ে দিলেন পূর্ণচন্দ্রের কাছে। পূর্ণচন্দ্র শ্রীরামকৃষ্ণ যাকে ঈশ্বরকোটি বলে নির্দেশ করেছেন, তা এই সবগুলো করছেন। তো তার শরীরের অসুখ কে বলবে, এইরকম তার চিন্তাভাবনার জায়গাটা কোথায়, চিন্তাভাবনার বৃত্তের মধ্যে কি রয়েছে, এইসব সিংহভাগ ধরে এই রয়েছে। আর দেহের চিন্তা কখনো কখনো আসে যায় এরকম। তো ঠাকুর ভক্তের জন্য চিন্তা করিতেছেন, পূর্ণ বালক ভক্ত তাহার জন্য। মনীন্দ্র বালক ভক্ত, ঠাকুর তাহাকে পূর্ণের সঙ্গে আলাপ করিতে পাঠাইলেন। ওই যে শ্রীরামকৃষ্ণের অসুখ, যত সময় গড়াচ্ছে তত যেন বোঝা যায় যে সেই অসুখেরও কোনো কারণ ছিল। ওই অসুখকে উপলক্ষ করে সব ভক্তদের তিনি বেঁধে দিচ্ছেন। তার অন্তরঙ্গ ভক্তেরা যেন সেই সময়তেই আরও শ্রীরামকৃষ্ণকে পাচ্ছেন, তার জন্য জীবন উৎসর্গ করতে নিজের নিজের মতো করে সংকল্প গ্রহণ করছেন। এই সমস্ত প্রসঙ্গ হলো। এইবার মাস্টারমশাই লিখছেন, সন্ধ্যা হইয়া গিয়াছে। ঠাকুর শ্রীরামকৃষ্ণের ঘরে আলো জ্বলিতেছে। কয়েকটি ভক্ত ও যাহারা ঠাকুরকে দেখিতে আসিয়াছেন, তাহারা সেই ঘরে একটু দূরে বসিয়া আছেন। ঠাকুর অন্তর্মুখ, কথা কহিতেছেন না। ঘরের মধ্যে যাহারা আছেন, তাহারাও ঈশ্বরকে চিন্তা করিতে করিতে মৌনাবলম্বন করিয়া আছেন। তো ওই শ্রীরামকৃষ্ণের ঘরে আলো জ্বলছে এবং ভক্তরা বসে রয়েছেন অন্তর্মুখ। আর ঘরের মধ্যে যাহারা রয়েছেন, ঠাকুর অন্তর্মুখ, কথা বলছেন না, আর ঘরের মধ্যে যারা রয়েছেন তারাও ঈশ্বরকে চিন্তা করতে করতে মৌনাবলম্বন করিয়া আছেন। এই যেন এক মুখরিত মৌনতা, আধ্যাত্মিক ভাব মুখরিত অপূর্ব নৈঃশব্দ। শ্রীরামকৃষ্ণ অবস্থান করছেন এবং ভক্তরাও নিঃশব্দে তাঁর পদপ্রান্তে অবস্থান করছেন। কিয়ৎক্ষণ পরে নরেন্দ্র একটি বন্ধুকে সঙ্গে করিয়া আনিলেন। নরেন্দ্র বলিলেন, ইনি আমার বন্ধু, ইনি কয়েকখানি গ্রন্থ রচনা করিয়াছেন, ইনি কিরণময়ী লিখেন। কিরণময়ী লেখক প্রণাম করিয়া আসন গ্রহণ করিলেন, ঠাকুরের সঙ্গে কথা কহিবেন। নরেন্দ্র, ইনি রাধাকৃষ্ণের বিষয়ে লিখেছেন। শ্রীরামকৃষ্ণ লেখকের প্রতি, কি লিখেছ গো, বলো দেখি। লেখক, রাধাকৃষ্ণই পরব্রহ্ম, ওঙ্কারের বিন্দুর স্বরূপ। সেই রাধাকৃষ্ণ পরব্রহ্ম থেকে মহাবিষ্ণু, মহাবিষ্ণু থেকে পুরুষ প্রকৃতি শিব দুর্গা। শ্রীরামকৃষ্ণ, বেশ। নিত্য রাধা নন্দ ঘোষ দেখেছিলেন, প্রেম রাধা বৃন্দাবনে লীলা করেছিলেন, কাম রাধা চন্দ্রাবলী। কাম রাধা প্রেম রাধা,
আরও এগিয়ে গেলে নিত্য রাধা। শ্রী রাধিকার তত্ত্ব বলছেন, পেঁয়াজ ছাড়িয়ে গেলে প্রথমে লাল খোসা, তারপর ঈষৎ লাল, তারপর সাদা, তারপর আর খোসা পাওয়া যায় না। ওইটি নিত্য রাধার স্বরূপ, যেখানে নেতি নেতি বিচার বন্ধ হয়ে যায়। নিত্য রাধাকৃষ্ণ আর লীলা রাধাকৃষ্ণ, যেমন সূর্য আর রশ্মি। নিত্য সূর্যের স্বরূপ, লীলা রশ্মির স্বরূপ। শুদ্ধ ভক্ত কখনো নিত্যে থাকে, কখনো লীলায়। যাঁরই নিত্য তাঁরই লীলা, দুই কিংবা বহু নয়। কি সুন্দর করে সবটা আসছে। সুন্দর মানে আমাদের বোধের কাছে উপস্থিত হচ্ছে এই সমুচ্চ তত্ত্ব, সেই দিক দিয়ে আমরা চমৎকৃত হচ্ছি। শ্রীরামকৃষ্ণ বললেন যে কামরাধা প্রেম রাধা আরও এগিয়ে গেলে নিত্য রাধা। ওই প্রথম প্রথম যেরকম মনে হয়, তারপরে যেরকম মনে হয়। আচ্ছা, সেখানে বলছেন যে পেঁয়াজের কীরকম, যে প্রথমে লাল খোসা, তারপর ঈষৎ লাল, তারপর সাদা, তারপরে আর খোসা পাওয়া যায় না। তার মানে সেই সচ্চিদানন্দের দিকে প্রসঙ্গটি চলে যাচ্ছে, অরূপ অজর অমর সত্তার দিকে। ওইটি নিত্য রাধার স্বরূপ। শ্রীরামকৃষ্ণ বলছেন ওইটি নিত্য রাধার স্বরূপ, যেখানে নেতি নেতি বিচার বন্ধ হয়ে যায়। নেতি নেতি মানে এটি নয় এটি নয়, এরকম বন্ধ হয়ে যাচ্ছে সেই অদ্বৈত সত্তায় উপনীত হয়ে। ওই ঈশ্বর এবং তার শক্তি অভিন্ন, তো সেই দিক দিয়ে শ্রী রাধিকার প্রসঙ্গে এটি বলা হচ্ছে। গিয়ে তারপর বললেন নিত্য রাধাকৃষ্ণ আর লীলা রাধাকৃষ্ণ, যেমন সূর্য আর রশ্মি। তাহলে রাধাকৃষ্ণ একযোগে বলা হচ্ছে, এক সত্তা, কখনো নিত্য কখনো লীলা। যেমন সূর্য আর রশ্মি, নিত্য সূর্যের স্বরূপ, লীলা রশ্মির স্বরূপ। সূর্য আর রশ্মি মানে কি, ওই যে সূর্য, তার দিকে এমনিতে তাকানো যায় না, বা মধ্যাহ্ন গগনের সূর্য, তার দিকে তাকানো যায় না, কিন্তু রশ্মি তার দিকে তাকানো যায়। রশ্মি মানে কীরকম, ওই যে একটা কোনো জায়গা দিয়ে একটা সূর্যের একটা রে আসছে, তো তাকানো যায়। তো এই তাকানো যায় মানে ওই রশ্মির কিছুতে প্রতিফলিত হয়ে যেটি আসে চোখে সেটি বুঝতে পারা যায়। তো কিন্তু রশ্মি হচ্ছে মন বুদ্ধির কাছাকাছি, তো সেইটা সূর্য। তা বললেন নিত্য রাধাকৃষ্ণ আর লীলা রাধাকৃষ্ণ, যেমন সূর্য আর রশ্মি, নিত্য সূর্যের স্বরূপ, লীলা রশ্মির স্বরূপ। আর লীলা এবং রশ্মির স্বরূপ, এর মধ্যে একটা অন্য মাধুর্য আছে, যে রশ্মি, এখন আমাদের লেজার শো হয়, তো সেটা তো আর্টিফিশিয়াল লাইট, কিন্তু ওই রশ্মির মধ্যে একটা ওইরকম লীলা বৈচিত্র্যের আভাস আছে। তা বললেন লীলা রশ্মির স্বরূপ বলে বলছেন শুদ্ধ ভক্ত কখনো নিত্যে থাকে, কখনো লীলায়। এই যে নিত্যতেও যিনি থাকেন আবার লীলাতেও যিনি থাকেন, তাকে শ্রীরামকৃষ্ণ বিজ্ঞানী বলেছেন, আবার একাধিক জায়গায় তাকে ভক্তও বলেছেন। এখানে বলছেন শুদ্ধ ভক্ত, তিনি কখনো নিত্যে থাকেন, কখনো লীলায়। যাঁরই নিত্য তাঁরই লীলা, দুই কিংবা বহু নয়। এই যে দুই কিংবা বহু নয় মানে হচ্ছে দ্বৈত নয়, কিন্তু এটি আবার অদ্বৈতও নয়। শ্রীরামকৃষ্ণ বলেন যে দ্বৈত থেকে ছাড়িয়ে ছাড়িয়ে গিয়ে অদ্বৈত, যেখানে সবটাই এক চৈতন্য। তারপরে আবার সে দেখে যে কিনা ওখানে যায়, যদি তার সেরকম স্বীকৃতি থাকে, সেরকম যদি তার মানসিক অবস্থা হয়, তাহলে কীরকম হচ্ছে যে সে গিয়ে দেখে যে ছাদে উঠেছে যে সিঁড়িগুলোকে ছাড়িয়ে ছাড়িয়ে, ছাদ যে বস্তুতে তৈরি, সেই ইট চুন সুরকিতে ওই সিঁড়িগুলোও তৈরি। এইটি শ্রীরামকৃষ্ণ বলছেন যে সেখানে হচ্ছে যে ওই অদ্বৈতকে অতিক্রম করে গিয়ে যেখানে উপস্থিত হচ্ছে মানুষে, সেইখানে সে কি দেখছে, সে দেখছে যে ওই অদ্বৈত সত্তা, সেই চৈতন্য সত্তাই এই জগতে অনুস্যূত হয়ে রয়েছে। তখন দ্বৈতকে দ্বৈত রূপেই দেখছে, বিভিন্নতা দেখছে, নাম রূপাত্মক বৈচিত্র্য দেখছে, কিন্তু অদ্বৈত চৈতন্যে মাখামাখি। এটি শ্রীরামকৃষ্ণ বলছেন বিজ্ঞানীর অবস্থা, এবং সেটিকে ভক্তির অবস্থার সঙ্গে সমার্থক বলেও একাধিক জায়গায় ব্যক্ত করেছেন। এখানে বললেন যে যাঁরই নিত্য তাঁরই লীলা, দুই কিংবা বহু নয়। ওই দুই কিংবা বহু নয়, আবার এটি অদ্বৈত নয় আমরা কেন বলছিলাম, এই জন্য বলছিলাম আমরা,
যে যাঁরই নিত্য তাঁরই লীলা যখন শ্রীরামকৃষ্ণ বলেন, অদ্বৈতের মধ্যে কি হচ্ছে যে দ্বৈতকে খণ্ডন করা আছে তো, কিন্তু এখানে বলছেন যাঁরই নিত্য তাঁরই লীলা, তার মানে নিত্য এবং লীলা দুটি কেয়ার অফ সেই একজন। তাহলে নিত্য আবার কার কেয়ার অফ? এইটি তো শ্রীরামকৃষ্ণের বিশেষত্ব, যে ওই বিজ্ঞানের জায়গায় তিনি এমন একটা জায়গায় তিনি নিজেই বলছেন এখানকার অনুভূতি বেদ বেদান্তকে ছাড়িয়ে গেছে। সেই তিনি নরেন্দ্রনাথের বন্ধু, যিনি বই লিখেছেন রাধাকৃষ্ণ ভাব নিয়ে এবং সেই নিয়ে চিন্তা করেন, তার কাছে এটি বলছেন, অন্যত্র একাধিকবার বলেছেন যে যাঁরই নিত্য তাঁরই লীলা দুই কিংবা বহু নয়। লেখক আগে বৃন্দাবনের কৃষ্ণ আর মথুরার কৃষ্ণ বলে কেন? শ্রীরামকৃষ্ণ ও গোস্বামীদের মত, পশ্চিমে পণ্ডিতেরা তা বলে না, তাদের কৃষ্ণ এক, রাধা নাই, দ্বারিকার কৃষ্ণ ওই রকম। এটা বললেন যে ওই বৃন্দাবনের গোস্বামীজি তাদের একরকম মত, আর পশ্চিমে মানে পশ্চিম ভারতে পণ্ডিতরা তাদের আরেক রকমের মত, যে তাদের কৃষ্ণ এক, রাধা নাই, যে কৃষ্ণ লীলাই তারা বলা হয়। তাহলে এই যোগমায়া, লাদিনী শক্তি, এরকম নানান রকমের তো সব ভাবনা আছে। তো শ্রীরামকৃষ্ণ এটি বলছেন, বলছেন যে দ্বারিকার কৃষ্ণ ওই রকম। তো ওদের ওই রকম ভাবনা। আর গোস্বামীজিরা তারা বৃন্দাবনের কৃষ্ণ, মথুরার কৃষ্ণ এরকমভাবে লীলা অনুযায়ী পৃথক পৃথকভাবে দেখেন। এটি কতকটা ওই লেখক ধরতে পেরেছেন। ধরতে পেরে তিনি বলছেন, লেখক মাসে লিখছেন, লেখক আগে রাধাকৃষ্ণই পরব্রহ্ম, আগে রাধাকৃষ্ণই পরব্রহ্ম, শ্রীরামকৃষ্ণ বেশ, কিন্তু তাতে সব সম্ভবে, সম্ভবে মানে সব কিছু সম্ভব হয়, সেই তিনি নিরাকার সাকার, তিনি সরাট বিরাট, তিনি ব্রহ্ম, তিনি শক্তি। এটি বলছেন, এই যে কিন্তু বললেন, কিন্তু এই যে যখন বলেছেন রাধাকৃষ্ণই পরব্রহ্ম, এটি যখন লেখক বলেছেন তখন শ্রীরামকৃষ্ণ প্রথমে বেশ বলে সম্মতি জানালেন, তারপরে বলছেন কিন্তু তাতে সব সম্ভবে। তার মানে শুধু পরব্রহ্ম বললে হবে না বা ভাবলে হবে না, জানবে আরও আছে, লীলায় আছেন তিনি। তাহলে তিনি কি লীলার না তিনি নিত্যের? তিনি সব কিছু, এইটা জানতে হবে। এটি হচ্ছে উপলব্ধির শেষ উদ্দেশ্য এবং শেষ লক্ষ্য। তা বললেন যে বেশ, কিন্তু তাতে সব সম্ভবে, সেই তিনি নিরাকার সাকার, তিনি সরাট বিরাট, তিনি ব্রহ্ম, তিনি শক্তি। সরাট বিরাট মানে এই যে তিনি ব্রহ্ম, তিনি শক্তি, ওই যেটি শ্রীরামকৃষ্ণ বলেন। অন্য সময় গানের পংক্তিও উল্লেখ করেছেন যে আমি কালী ব্রহ্ম জেনে মর্ম, ধর্মাধর্ম সব ছেড়েছি, রামপ্রসাদের গান। আর তিনি অন্যত্র বলেছেনও যে তোমরা যাকে ব্রহ্ম বলো আমি তাকেই কালী বলে কই। এখানে সেটি বলছেন যে তিনি ব্রহ্ম, তিনি শক্তি, যে এইগুলো উপলব্ধির মধ্যে আসতে হবে। তারপর বলছেন তাঁর ইতি নাই, শেষ নাই, তাতে সব সম্ভবে, চিল শকুনি যত উপরে উঠুক না কেন, আকাশ গায়ে ঠেকে না। যদি জিজ্ঞাসা করো ব্রহ্ম কেমন, তা বলা যায় না, সাক্ষাৎকার হলেও মুখে বলা যায় না। যদি জিজ্ঞাসা কেউ করে কেমন ঘি, তার উত্তর কেমন ঘি না যেমন ঘি, ব্রহ্মের উপমা ব্রহ্ম, আর কিছুই নাই। ব্রহ্মের উপমা ব্রহ্ম, এই শব্দগুলি স্থূলাক্ষরে দেওয়া আছে। তো মাস্টারমশাই বলছেন যে শ্রীরামকৃষ্ণ, মাস্টারমশাই লিখছেন ঠাকুরের কথা, শ্রীরামকৃষ্ণ বললেন যে তার ইতি নাই, শেষ নাই, তাতে সব সম্ভবে, চিল শকুনি যত উপরে উঠুক না কেন, আকাশ গায়ে ঠেকে না। ওই আকাশ মানে অনন্তের আভাস, যে গায়ে ঠেকছে না। আর অনন্ত বললেই অনেক সময় অদ্বৈত চৈতন্যের কথা মনে পড়ে যায়, শ্রীরামকৃষ্ণ সেই অর্থে বলছেন না। এটি কোন অর্থে বলা? ওই যে তিনি সাকার, অন্যত্র বলেছেন একাধিকবার যে তিনি সাকার, নিরাকার, আরও কত কি তা বলা যায় না। তার মানে সেইখানে হচ্ছে যে আনকাউন্টেবলি ইনফিনিট, যে একেবারে অসীম। এইখানে হচ্ছে সেইটি যে চিল শকুনি যত উপরে উঠুক না কেন, আকাশ গায়ে থাকে না। তারপর বললেন যদি জিজ্ঞাসা করো ব্রহ্ম কেমন, তা বলা যায় না, সাক্ষাৎকার হলেও মুখে বলা যায় না।
এটি শ্রীরামকৃষ্ণ ঘুরে ফিরে বিভিন্ন প্রসঙ্গে বলেছেন যে ব্রহ্মকে মুখে বলা যায় না, সেটি এঁকে বলছেন। যদি কেউ জিজ্ঞাসা করে কেমন ঘি, তার উত্তর কেমন ঘি না যেমন ঘি। যে ওটি ভেতরে ভেতরে আস্বাদনের, ব্রহ্মের উপমা ব্রহ্ম, আর কিছুই নাই, এটি বললেন। যে একে উপমা দেওয়া যায় না। তাহলে যে ব্রহ্ম সম্বন্ধে নানান রকম বলা হয়, উদাহরণ দেওয়া হয়, সেগুলো হচ্ছে আভাস লক্ষণ। আভাসের দ্বারা বলা হয় যে এই রকম এই রকম, কিন্তু এক্স্যাক্ট করেসপন্ডেন্স, যথাযথ একটা মিল এবং উপমা সেটা হয় না ব্রহ্মের সম্পর্কে, যেহেতু তিনি বাক্য মনের দ্বারা প্রকাশের মতোই নন, বাক্য মনের দ্বারা প্রকাশিতব্য নন। শ্রীরামকৃষ্ণ বাইরের দিক থেকে দেখতে গেলে অসুস্থ শরীর, সেখানে এই সব কথা বলে চলছেন। আমরা রয়েছি উদ্বোধন কার্যালয়ে প্রকাশিত শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতের 997 পৃষ্ঠায়, যেখানে 30 অক্টোবর 1885 প্রসঙ্গের সমাপ্তি হচ্ছে। আমরা ছিলাম শ্রীরামকৃষ্ণের পূত সান্নিধ্যে শ্যামপুকুর বাটিতে, আর তাঁরই কৃপা সাপেক্ষে এই অনুষ্ঠানে আপনারা আমরা আবারও মিলিত হব আগামীকাল প্রাণারাম বাংলা ইউটিউব চ্যানেলে, যেখানে সপ্তাহের প্রত্যেক দিন সম্প্রচারিত হয় এই কথায় কথায় কথামৃত অনুষ্ঠানটি। শুরুর সময় থাকে রাত্রি 9টা, আর এই একই চ্যানেলে প্রত্যেক সপ্তাহের শনিবার সম্প্রচারিত হয় শ্রী শ্রী মায়ের কথা। শুরুর সময় থাকে সন্ধে 6টা। আজকে আমরা যে জায়গা থেকে শুনছিলাম, সেখানে দেখলাম যে শ্রীরামকৃষ্ণের কাছে মাস্টারমশাই নিবেদন করলেন যে ডাক্তারবাবু কি সব বলেছেন। ওই মাছ ছিল, চড়ুই পাখি, মাছকে খাওয়ানোর চেষ্টা করছিলেন, সেই সবগুলো, সেখানে ভক্তি জ্ঞানের কথা কি সব বলেছেন। ঠাকুর শ্রীরামকৃষ্ণ বললেন যে ওগুলো ওদের সায়েন্সের জ্ঞান, এরকম বললেন। মাস্টারমশাই বললেন যে ডাক্তারবাবুর কথা আরও কিছু কিছু বললেন। তখন শ্রীরামকৃষ্ণ বলছেন যে এখানকার কথা ভাবছে, এখন শ্রদ্ধা হচ্ছে। আর বললেন যে একেবারে কি অহংকার যাবে, অত বিদ্যা মান টাকা হয়েছে, কিন্তু এখানকার কথাতে অশ্রদ্ধা নেই, এইসব কথা বলেছেন। তারপরে বেলা 5টা হয়েছে, মাস্টারমশাই ঠাকুরকে জামা পরিয়ে দিয়েছেন, আর ঠাকুর তার নিজের অবস্থা বলছেন যে দেখো এখন আর বড় ধ্যান ট্যান করতে হয় না, অখণ্ড একেবারে বোধ হয়ে যায়, এখন কেবল দর্শন। তারপরে জিজ্ঞেস করছেন মাস্টারমশাইকে যে আচ্ছা এরা যে সব চুপ করে বসে আছে, আর আমি তো কথাও নেই জ্ঞানও নেই এখানে, তাহলে এরা কি দেখে? তখন মাস্টারমশাই সেই কথার প্রেক্ষিতে কি উত্তর দিয়েছেন তার আগে কথামৃত যারা পড়ছেন তাদের জন্য এই বাক্যটি রাখছেন, যে ঠাকুর কি ইঙ্গিত করছেন যে তিনি সাক্ষাৎ ঈশ্বরের শক্তি অবতীর্ণ, তাই এত লোকের আকর্ষণ, তাই ভক্তেরা অবাক হয়ে তার দিকে তাকিয়ে থাকে। এই মাস্টারমশাই এই কথাটি ইঙ্গিতপূর্ণভাবে, নিজেও এটি ইঙ্গিতপূর্ণভাবে বললেন। তারপরে তিনি বললেন যে ঠাকুরকে কি উত্তর দিয়েছিলেন। তিনি বলেছিলেন যে এরা এরকম দেখতে পায় না তো যে একজন সদানন্দ বালক স্বভাব, নিরহংকার, ঈশ্বরের প্রেমে মাতোয়ারা। আর বললেন যে আপনি ঈশান মুখুজ্জের বাড়ি গিয়েছিলেন, সেখানে পায়চারি করছিলেন, একজন এসে আপনাকে বলেছিলেন যে এমন সদানন্দ পুরুষ কোথাও দেখিনি। এই সমস্ত কথা মাস্টারমশাই যে বললেন, তারপর আবার চুপ করলেন। কিছুক্ষণ বাদে শ্রীরামকৃষ্ণ বলছেন যে আচ্ছা ডাক্তারের কিরকম হচ্ছে, এখানকার কথা কি সব নিচ্ছে, ডাক্তারের কিরকম হচ্ছে, এখানকার কথা কি সব নিচ্ছে, এটি যখন বলেছেন তখন মাস্টারমশাই বলছেন যে এ অমোঘ বীজ কোথায় যাবে, একবার না একবার একদিক দিয়ে বেরোবে। তারপরে ঠাকুর ডাক্তারবাবুকে কি বলেছেন, ডাক্তারবাবুর যে সীমাবদ্ধতাগুলো আছে সেগুলো সম্পর্কে ডাক্তারবাবুকে স্নেহের সঙ্গে সচেতন করবার জন্য কি কি বলেছেন, সেই সবগুলো একটু মজার মনোভাব নিয়ে আনন্দ করে মাস্টারমশাই ঠাকুরের কাছে উপস্থাপনা করলেন। ঠাকুর শুনলেন, হাসলেন, খুব বেশি মন্তব্য করলেন না, আর বললেন যে মাস্টারমশাই লিখলেন যে ঠাকুর বালক ভক্তদের জন্য পূর্ণচন্দ্র, মনীন্দ্র তাদের জন্য চিন্তা করছেন। মনীন্দ্রকে পাঠালেন পূর্ণচন্দ্রের সঙ্গে আলাপ করবার জন্য। সন্ধে হয়ে গেল। সন্ধেবেলায় কি হলো, যে ভক্তরা রয়েছেন এবং ঠাকুর অন্তর্মুখ, তিনি কথা বলছেন না, ঘরের মধ্যে যারা রয়েছেন তারাও ঈশ্বর চিন্তা করে মৌনাবলম্বন করে রয়েছেন। এরপর নরেন্দ্রনাথের একজন বন্ধু সঙ্গে এলেন, বন্ধুকে নিয়ে নরেন্দ্রনাথ এলেন। তার সেই বন্ধু রাধাকৃষ্ণের বিষয়ে লিখেছেন। ঠাকুর তার সঙ্গে কথা বলতে বলতে নিজের রাধাকৃষ্ণ তত্ত্ব বললেন, কাম রাধা, প্রেম রাধা, নিত্য রাধার কথা বললেন, কাম রাধা, প্রেম রাধা, নিত্য রাধা। এবং সেখানে তিনি বললেন যে পেঁয়াজের খোসা ছাড়িয়ে ছাড়িয়ে গেলে যেরকম হয় সেই রকম
নিত্য রাধাকৃষ্ণ আর লীলা রাধাকৃষ্ণ, সূর্য আর তার রশ্মি, সেই রকমই নিত্য আর লীলা এটি বললেন। এবং বললেন যে শুদ্ধ ভক্ত কখনো নিত্যে থাকে, কখনো লীলায়, যাঁরই নিত্য তাঁরই লীলা, দুই কিংবা বহু নয়। তারপরে কি হলো যে লেখক তিনি যখন বলছেন যে রাধাকৃষ্ণই পরব্রহ্ম, তখন শ্রীরামকৃষ্ণ বললেন যে বেশ, কিন্তু তাতে সব সম্ভবে, অর্থাৎ সব কিছুই তাঁর দ্বারা সম্ভব, তিনি হতে পারেন। সেই তিনি নিরাকার সাকার, তিনিই সরাট বিরাট, তিনিই ব্রহ্ম, তিনিই শক্তি। এটি শ্রীরামকৃষ্ণ বললেন। বললেন যে তার ইতি নেই। যেমন শকুনি ওপরে ওঠে, কিন্তু চিল শকুনি যত ওপরেই উঠুক না কেন, আকাশ পিঠে ঠেকে যায় না, আকাশ গায়ে ঠেকে না। করে বললেন যে ব্রহ্ম কি সেটা বলা যায় না মুখে, কেমন ঘি, তার উত্তর কেমন ঘি না যেমন ঘি, ব্রহ্মের উপমা ব্রহ্ম, আর কিছুই নাই। এইসব কথা শুনতে শুনতে আমরা ভাবছি শেষ করার আগে যে যখন বলছেন ঠাকুর যে এরা সব একা শুনে চুপ করে বসে আছে আর আমায় দেখে, কথা নাই গান নাই, এতে কি দেখে, তখন আমাদের এটি ভেবে আনন্দ হচ্ছে যে একালে কত সত্য যে সকাল থেকে রাত্রি পর্যন্ত ঠাকুরকে দেখেন বহু মানুষ। যখন কোথাও পাঠ হচ্ছে, গান হচ্ছে, সে তো হলো, আর এমনি মন্দির যদি মঠে হয় নির্দিষ্ট সময় আছে, বাড়িতে বা অন্য কোনো স্থানে হলে যে কোনো সময় ঠাকুরের দিকে তাকিয়ে রয়েছেন। তো যখন তার শয়ান দেওয়া হয়েছে দুপুরের রাত্রে বিশ্রামের সময়, সেটা আলাদা, কিন্তু তাও হয়তো ক্যালেন্ডারে ঠাকুরের একটি ছবি, সেই দিকে তাকিয়ে আছেন। তার কখনই বা খাওয়া, তো কখনই বা ঘুম, তিনি সদা জাগ্রত যেন। আবার ভক্তই কখনো কখনো ভক্তিতে পুজো করে আর তাকে খাওয়ায় শোয়ায় এসব করে, কিন্তু তার দিকে যে তাকিয়ে থাকে। 2021-এ এসে আমরা ভাবছি যে কত মানুষ, শত সহস্র লক্ষ লক্ষ মানুষ শ্রীরামকৃষ্ণের দিকে তাকিয়ে আছেন, যে আর কোনো অন্য কিছু নেই, শুধু তার দিকে তাকিয়ে আনন্দ পাচ্ছেন। এই যে ভক্ত তাকিয়ে রয়েছেন ঠাকুর শ্রীরামকৃষ্ণের দিকে, ঠাকুর সেটি লক্ষ্য করেছেন সেই শ্যামপুকুর বাটিতে সেই দিনে, আর এখনকার দিনেও কত সত্য যে তিনি ওই মৌন রয়েছেন, কিন্তু তিনি আসলে কথা বলছেন, মৌন মুখর তিনি। আর এরকম হচ্ছে কেন আসলে, সেটাই আমরা ভাবতে ভাবতে শেষ করছি যে এত লক্ষ লক্ষ মানুষ নীরব যে ঠাকুর আসলে সরব, তাঁরই দিকে তাকিয়ে রয়েছেন, কিবা সকাল, কিবা দুপুর, কিবা বিকেল, কিবা সন্ধে, কিবা রাত্রি। তার কারণটি কি? মাস্টারমশাই বলছেন, ঠাকুর কি ইঙ্গিত করিতেছেন যে সাক্ষাৎ ঈশ্বর অবতীর্ণ, তাই এত লোকের আকর্ষণ, তাই ভক্তেরা অবাক হইয়া তাহার দিকে তাকাইয়া থাকে। ওং নিরঞ্জনং নিত্যম অনন্ত রূপং ভক্তানুকম্পা ধৃত বিগ্রহং বৈ ঈশাবতারং পরমেশমিড্যং তং রামকৃষ্ণং শিরসা নমামঃ। প্রাণারাম 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 প্রাণারাম। কি যেন লুকানো নামে তাই মিষ্ট এত তব নাম। প্রাণারাম 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 প্রাণারাম।